হৃদয় বিদারক এক ঘটনা। বিদ্যালয়ের নিরাপদ পরিবেশে পাঠ নিচ্ছিল সন্তান। বাইরে মায়ের অপেক্ষা মেয়ের ছুটির জন্য। এর মধ্যেই নেমে এলো দুর্ঘটনা। মেয়েকে বাঁচাতে ছুটে গিয়ে নিজেই দগ্ধ হলেন মা। শেষ পর্যন্ত মৃত্যু হলো তার। উত্তরা মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির সাথে যুক্ত হলো রজনী খাতুনের নাম। বিদ্যালয় চত্বরে বিমান বিধ্বস্তের খবর পেয়ে সন্তানের খোঁজে অন্য অভিভাবকদের মতো ক্লাসরুমের দিকে ছুটছিলেন মা রজনী খাতুন। তখনও জানতেন না কি পরিণতি অপেক্ষা করছে তার জন্য। আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে শিক্ষার্থী অভিভাবকরা। রজনী ভেবেছিলেন তার মেয়ে ঝুমঝুম ক্লাসেই রয়েছে। ততক্ষণে অন্যদের সহায়তায় শিশুকন্যা বেরিয়ে আসে। মুহূর্তেই রজনী আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার ভোরে রজনীর মরদেহ অল্প সময়ের জন্য নেওয়া হয় তার পৈতৃক নিবাস মেহেরপুরের গাংনী উপজেলার বাউড গ্রামে। এ সময় কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। স্তব্ধ তার বাবা মঠমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাউড গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ। দীর্ঘ সময় বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর আমার মেয়েটার লাশ সিএমএইচ হাসপাতালে পাওয়া যায়। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। এই হৃদয় বিদারক ঘটনায় রজনীর পরিবার, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের এভাবে অকালে চলে যাওয়া সবাইকে আবেগাপ্লুত করে তুলেছে। আমরা এখন সবাই মর্মাহত কান্নাকাটি করছি। দগ্ধ লাশ, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে শেষ। মুখমণ্ডল দেখেই আমাদের মেয়েটাকে চিনতে পারছি। পরে তার মরদেহ নেওয়া হয় স্বামী জহিরুল ইসলামের বাড়ি কুষ্টিয়ায়। সেখানেই দাফন করা হয় রজনীকে। রজনীর স্বামী জহিরুল ইসলাম ৩ সন্তান নিয়ে রাজধানী ঢাকায় বসবাস করতেন। মেয়ে ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক।